হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন জেগেছে যে আগামী শুক্লপক্ষীয় একাদশী মোহিনী একাদশী কবে, 26 এপ্রিল নাকি 27 এপ্রিল? আসলে এই একাদশী ব্রত পালনের দিন হলো 27 এপ্রিল, সোমবার দিন। একাদশী তিথি শুরু হচ্ছে 26 এপ্রিল রবিবার দিন সন্ধ্যা 6টা 6 মিনিটে এবং তিথি শেষ হচ্ছে পরদিন অর্থাৎ সোমবার দিন সন্ধ্যা 6টা 15 মিনিটে। একাদশী ব্রত পালন হবে সোমবার দিন। সেদিন বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে। আর এই ব্রত কেন পালন করবেন সে বিষয়ে আপনাদের বলছি। এই ব্রত পালন বিষয়ে কুর্ম পুরাণ নামে যে পুরাণটি রয়েছে সেই পুরাণে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই কুর্ম পুরাণে হিসাবে বলা হয়েছে যে মোহিনী একাদশীর নামটি মোহিনী কেন হয়েছে। এই মোহিনী একাদশীর নামটি হয়েছে সমুদ্র মন্থনের সময় যখন দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সমুদ্র মন্থনের ফলে যে অমৃত এসেছিল সেই অমৃত অসুররা নেবার জন্য দেবতাদের সাথে যুদ্ধ করছিল। তখন ভগবান বিষ্ণু ওই মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে মোহিত করার জন্য মোহিনী রূপ ধারণ করে ওদেরকে অন্যদিকে নিয়ে গিয়েছিল এবং সেই অমৃতটাই দেবতাদেরকে দিয়েছিলেন। আর দেবতারা সেই অমৃত পান করে অমরত্ব লাভ করেছিল। আর সেই জন্য এই ব্রতের নাম মোহিনী ব্রত। এই মোহিনী ব্রত পালন করেছিলেন আমাদের ভগবান শ্রী রামচন্দ্র। আর এই মোহিনী ব্রতর বিশেষ লাভ রয়েছে। এখানে এই ব্রতর মাহাত্ম্য বিষয়ে যে বর্ণনা করা হয়েছে, প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে একটা নগর ছিল। সেই নগরটির নাম ছিল ভদ্রাবতী। সেই ভদ্রাবতী নগরে একজন রাজা ছিলেন যার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। সেই ধৃষ্টবুদ্ধি রাজার 4টি পুত্র ছিল। সেই ধৃষ্টবুদ্ধি রাজা অত্যন্ত ধার্মিক এবং দয়ালু ছিলেন। তার রাজ্যে প্রত্যেক প্রজা খুব সুখ শান্তিতে বাস করত। কিন্তু দুঃখের বিষয়, সেই রাজার বড় ছেলে অত্যন্ত দুরাচারী, চোর, লম্পট ছিল। তার অত্যাচারে প্রজারা জরাজীর্ণ হয়ে যাচ্ছিল। তাই শেষে রাজা তাকে সহ্য করতে না পেরে পরিত্যাগ করলেন এবং তাকে রাজ্য থেকে বের করে দিলেন। আর সেই দুষ্ট পুত্রটি বনে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু বনেও সে কাউকে শান্তি দিচ্ছিল না। বনের পশুদেরকে হত্যা করছিল, তাদের উপর অত্যাচার করছিল। এইভাবে সে বনে ঘুরে বেড়াতে বেড়াতে একদিন তার অত্যন্ত খিদা এবং তৃষ্ণা পেয়েছিল। আর সেই খিদা তৃষ্ণা জ্বালায় সে পাশে একটা আশ্রম দেখতে পেল। সে আশ্রমে গিয়ে দেখলো যে একজন ঋষি সেখানে বসে রয়েছেন, তিনি তপস্যা করছেন। সেই ঋষির নাম হলো কৌন্ডিন্য ঋষি। সেই ঋষির কাছে গিয়ে সে অন্ন জল চাইলো এবং ঋষি তাকে অন্ন জল দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করলো সমস্ত কথা। তখন সে তার সমস্ত পাপের কথা সেই ঋষির কাছে বলল এবং ঋষি তাকে নিজের স্বভাবের দ্বারা অত্যন্ত শান্তভাবে বুঝালেন সমস্ত পাপ করা উচিত নয়। তাকে সেই পাপ থেকে মুক্তির জন্য একটা বিধান দিলেন। আর সেই পাপ মুক্তির বিধানটা হলো এই মোহিনী একাদশী। সেই ঋষির কথায় সেই দুষ্ট পুত্রটি অতি যত্ন সহকারে এই মোহিনী একাদশী পালন করলেন এবং সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে গেল। এভাবে এই একাদশী ব্রতর বর্ণনা করা রয়েছে কুর্ম পুরাণে। আর এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন? এই একাদশী ব্রতটি পালন করার জন্য আপনাকে সেই দিন অর্থাৎ সোমবার দিন ভোরবেলা স্নান করে একটা পবিত্র বস্ত্র ধারণ করতে হবে এবং সারাদিন যতটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করুন, তার লীলাগুলি বর্ণনা করুন, তার লীলা কথা শ্রবণ করুন, পারলে হরিবাসর করুন। আর সারাদিন উপবাস করতে পারলে সব থেকে ভালো। আর যদি উপবাস করতে না পারেন তাহলে বিধিমতে যে সমস্ত খাদ্যগুলি গ্রহণ করা দরকার, যেমন চাল বা গম জাতীয় খাবার বাদ দিয়ে যে সমস্ত খাবারগুলি পাবেন সেগুলি খাবেন। নিরামিষ ভোজন করতে হবে। আর সকাল সন্ধ্যা অবশ্যই ভগবানের নাম করুন। তারপরের দিন ভোরবেলায় অর্থাৎ হরিবাসর যদি করে থাকেন তাহলে হরিবাসর ভঙ্গ করার পর পালন করবেন। বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী এই ব্রত পালনের সঠিক সময় হলো
28শে এপ্রিল মঙ্গলবার যাহারা হরিবাসর করেন এই দিন ভোর 5টার মধ্যে হরিবাসর সমাপ্ত করবেন। পারণের সঠিক সময় হলো পশ্চিমবঙ্গের সর্বত্র ভোর 5টা 12 মিনিট থেকে সকাল 8টা 56 মিনিটের মধ্যে। এছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশে ভোর 4টা 50 মিনিট থেকে সকাল 8টা 50 মিনিটের মধ্যে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও দিল্লিতে ভোর 5টা 42 মিনিট থেকে সকাল 9টা 50 মিনিটের মধ্যে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় ভোর 5টা 13 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিটের মধ্যে। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা সকাল 6টা 6 মিনিট থেকে সকাল 10টা 10 মিনিটের মধ্যে। এছাড়া বাংলাদেশে সর্বত্র ভোর 5টা 35 মিনিট থেকে সকাল 9টা 40 মিনিটের মধ্যে। আমার একটা ছোট্ট আপনাদের কাছে অনুরোধ, এরকম একাদশী ব্রত সহ বিভিন্ন ধর্ম কাহিনী, ধর্ম বিষয়ক বিষয়গুলি জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। লাইক করতে যদি আপনার অসুবিধা হয় তাহলে দয়া করে আপনি কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ, তাতে আমি খুব সন্তুষ্ট হব, আমার সমস্ত কৃষ্ণ ভক্তেরা সন্তুষ্ট হবেন। ধন্যবাদ।